আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রান্না শেয়ার করব। তো এই যে কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো রান্নাটা আজকে শেয়ার করতেছি মূলা দিয়া কই মাছ রান্না। তো আমি এখানে মূলাগুলো কেটে ধুয়ে মানে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ বলতে কি ভাপ দিয়ে নিয়েছি, মানে 100%-এর ভিতরে 90% আর কি সিদ্ধ করছি, আর 10% করি নাই। তো এই দেখেন, এটা আমি নতুন মশলা দানি। আমি তো সচরাচর রান্না করতে গেলে আপনাদের কেমন মশলা দানিটা দেখাইনি, এটা আমি নতুন নিয়েছি। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, তারপরে ধনে গুঁড়া, শুকনা মরিচ, কাঁচা জিরা, তারপরে এইভাবে অনেকগুলো মশলা আর কি একসাথে করে নিয়েছি। এটা আমি আরিফেল থেকে নিয়েছি। আর এতে আর একটা কড়াই থেকে আর কি কই মাছগুলো ভেজে নিচ্ছি, এটাও দেখিয়ে দিলাম। তো যাই হোক, এই তো রান্না শুরু। তো কড়াইতে আগে দেখিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। এরপরে সামান্য আদা রসুন বাটা দিয়ে দেবো, কারণ আমার শাশুড়ি আবার মূলার তরকারিতে বেশি মশলা পছন্দ করে না আর কি। তো একটু পানি দিয়ে নিলাম, প্রতিদিনের মতো একটু গরম পানি দিয়ে নিলাম, যাতে মশলাগুলো একটু সুন্দর মতো ভাজা হয়। আমি এই তো কই মাছ আমার প্রায় ভাজা আছে এটার দিকে। আর এই যে দেখেন মশলাগুলো একটু ভেজে নিচ্ছি, মানে আর কি। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, বেশি না, সামান্য দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এরপর দেবো মরিচের গুঁড়া, সবই অল্প অল্প করে দেবো, বেশি মশলা এখানে ব্যবহার করা যাবে না। যেহেতু শাশুড়ি মা মানে মূলার তরকারিতে বেশি মশলা পছন্দ করে না আর কি। তো এই যে এগুলো ভুনা করে নিতেছে, মাছ তো ভাজা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন মশলা কষানো হয়ে গেছে প্রায়। তো এখন এক্ষেত্রে আমি মূলাটা দিয়ে আবার মশলাগুলো কষিয়ে নিব। দেখেন পাতিলে থাকা সবগুলো মূলা ঢেলে দিয়ে দিলাম। তো মূলার সাথে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। এখন শীতের সিজন, এখনকার মূলা আসলে অনেক মজা, কারণ এখন মূলা অ্যাভেলেবেল পাওয়া যাবে সব জায়গাতে। তো মূলাও মানে মজাই, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, খাইতে মজা। শাশুড়ির তো অনেক মজা, মূলার তরকারি পছন্দ। তো আজকে এখন উনি বলছে সচরাচর মূলার তরকারি আমরা দেখাই চিংড়ি মাছ দিয়ে, তো উনি আজকে কই মাছ দিয়ে রান্না করতে বলছে। তো দেখে আজকে নতুন কিছু ট্রাই করে দেখলাম কেমন লাগে। তো যাই হোক, দেখলেন তো জল দিয়ে দিয়েছি মূলার ভিতরে তরকারিতে। এখন মূলা তরকারি প্রায় রান্না শেষের দিকে। আমি এখন মানে কাঁচামরিচগুলো ফালি করি নাই, মানে হাত দিয়ে ভেঙে দিতেছি, যেহেতু উনি ঝাল মাল সব কমাই দিতে বলছে। আর প্রতিদিনের মতো এই দেখেন আমার ফ্রোজেন করে আর কি ধনে পাতাও দিয়ে দিব। আর জানেনই তো আমার ধনে পাতা ফ্রোজেন করে রাখি, প্রতিটা ভিডিওতে দেখলেই বুঝবেন যে আমার ধনে পাতা বেশিরভাগই ফ্রোজেন করা থাকে। আর এই তো কই মাছ ভাজাগুলো আমি এখন মাছের ভিতরে কই মাছ ভাজাগুলো আমি এখন তরকারিতে দিয়ে দিব, দিয়ে আর কি তরকারিটা একটা বলক নিয়ে দিয়ে নিব, মানে জাল করে নেব ভালো মতো আর কি, যাতে ফুটে যায় তরকারিটা মাছের সাথে। তাহলে মাছ মানে তরকারিটা খাইতে মজা লাগবে, না হলে তো এমন বাজে লাগবে। আর শাশুড়ির যদি পছন্দ হয় তাহলে তো সমস্যা। আর এদিকে একটা পাতিলাই দেখেন ভাত রান্না করছি, ভাত প্রায় হয়ে গেছে, এখন আর কি ভাতটা ঠিকা দিয়ে দেবো। আর এই দেখেন আমার মূলার তরকারি আর কি রেডি। মূলা দিয়ে কই মাছ কেমন হয়েছে সবাই বলবেন, ঠিক আছে? মূলার তরকারি দিয়ে কই মাছ, এটা আমি নতুন রান্না করছি, নতুন একটা রান্না, নতুন একটা রেসিপি। এই যে আমার লাস্ট আর কি মূলা তরকারি।